জাতীয় সমস্যাকে প্রাধান্য না দেয়াতেই গুপ্ত বাহিনী বিদেশে বসেও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন। বিকেলে গোপীবাগে নিজের নির্বাচনী এলাকা ঢাকা ৬ আসনের নির্বাচনী গণমিছিলে অংশ নিয়ে তিনি মন্তব্য করেন। আসনটিতে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেন, আগামী জাতীয় নির্বাচনে জয়ী হতে পারলে ৩১ দফা প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং আইন আকারে পাশ করা হবে। জুলাই সনদে সুরক্ষার আইন পাশ করা হবে এবং আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিতে তিনি জোরালো ভূমিকা রাখবেন বলে প্রতিশ্রুতি দেন ইশরাক হোসেন। হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো চাঁদাবাজ, অপরাধী এবং বিতর্কিত নেতার বিএনপিতে ঠাঁই নেই। আগামী ফেব্রুয়ারি মাসে একটি জাতীয় নির্বাচন হবে। সেই জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষের উপরে সমস্ত কিছু আপনারা দয়া করে ছেড়ে দেন, তারাই নির্ধারণ করুন। আপনারা আপনাদের সংস্কার প্রস্তাব, আপনাদের কর্মসূচি নিয়ে দাঁড়ে দাঁড়ে যান। জনগণ যাকে ভালো মনে করবে তারাই রাষ্ট্র পরিচালনায় আগামী দিনে আসবে।